الدين يسر وأيضا قال وإنما بعثت بالحنفية السمحة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين दुरूद शरीफ पढ़ो अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम व सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम व सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद वअला आलिहि व अस्हाबिहि वसल्लम। मुअज़्ज़ज़ मुहतरम सभापति साहब, उलामाए केराम, बुजुर्गाने दीन, हमारे जुबोख भाइयों, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाहर मुक़द्दस पवित्र किताब कुरान करीम तक इन एक आयात बल्कि आयत और एक टुकड़ा तिलावत खुर्सी रहमतुल लिल आलमीन मुहम्मद मुस्तफ़ा अहमद मुज्तबा सल्लल्लाहु अलैहि वसल्लम पवित्र इरशादात तकिन एक हदीस रे पेश करছি। अल्लाह रब्बुल आलमीन हदीस और कुरान रे सामने रखिया मुआफिक मुनासिब आलोचनार तौफिक दिता, আমরা সবরে আমলের তৌফিক দিতা সব হয় আল্লাহুম্মা আমিন। যে শেখ ভাই গিয়া রাস্তা যেগুলো মানুষ তারা বুঝাইয়া অন্য লইয়া আইও আর নাইলে বুঝাইয়া বাড়ি যেতে একজন গেলে হইব ইনশাআল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করছি এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে নবীজিরে দুই জিনিসের দিকে দিয়ে মুতানব্বে আর দুই জিনিসের দিকে দিয়ে হুঁশিয়ারি দিছে। এক নম্বর হইল, এ নবী আপনার ভাষা, আপনার জবান আর আপনার কথা যদি কড়ওয়া হইতো ইয়া কর্কশ ভাষা যদি নইতো, প্লাস দুই নম্বর আর আপনার দিল যদি শক্ত হইতো, নরম যদি নইতো না শক্ত দিল হইতো, লনফদ্দু মিন হাউলিক, তে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা এ নবী মক্কার মদিনার তাইফ শাম এটা দেশের মানুষ যে আপনার কাছে আইসন এটা সব মানুষ আপনারে ছাড়িয়া দেইবা গিয়া। মানুষের যে সমাগম আপনি দেখরা সাহাবা হল এটা মানুষে আপনারে ছাড়িয়া গেলা গিয়েও না, কিন্তু এই মানুষ আপনার দিওয়ানা বঞ্চ, এই মানুষ আপনার আশিক বঞ্চ, আপনার জবান বালা থাকার কারণে আর আপনার দিল নরম থাকার কারণে। জুড়ে কই সুবহানাল্লাহ। তা বোঝা গেছে মানুষরে যদি নিজর বানাইতাম চাই, মানুষরে যদি নিজর আশিক বানাইতাম চাই, মানুষরে যদি নিজর প্যারা বানাইতাম চাই, প্রিয় বানাইতাম চাই, তে এই দুই পন্থা আপনানি লাগবো। এক নম্বর জবানের ভাষা সুন্দর হওয়া লাগবো, আর জবানের ভাষা যদি তোমার সুন্দর হয় তো এই জবানের মাধ্যমে দুশ্মন হলরে তুমি দোস্ত বানাইতে পারবা। আর যদি তোমার ভাষা খারাপ হয়, তোমার ভাষার মধ্যে লতুফ যদি থাকে না, তে নিজের মানুষও
তোমারে নফরত করবা, পছন্দ করতা না। এই জিনিস আমরা মুসলমানের কাছে নাই। এই জিনিসের বড় কমি আমরা। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, আল্লাহর নবীর খিদমত, আল্লাহর নবীর পরিবারে এক নারীর বড় গুণগান গাইছ। বড় নমাজি, বড় তাহাজ্জুদ গুজার, বড় ইবাদত করনেওয়ালা। সব হওয়ার পরে লাস্টে এখান কথা কইছুন, ইয়া রাসূল আল্লাহ, এই যে নারীর কথা আমি হইয়া, এনর জবান আবার বড় খড়ওয়া, মাতিগুন তো মানুষে আরাম পাই না। এখান শোনার পরেও আল্লাহ নবী ও দিনদার যে বেটি, এই বেটির বিষয়ে কইছেন এই জাহান্নমী। জোরে কন্যা হুজুবিল্লাহ। আর আরেকজন বেটির কথা আল্লাহ নবীর কাছে কোয়া হয়েছে, তাই না ইবাদত তো করইন, কিন্তু কত বেশি নফলও পড়ইন না, কত বেশি তাই তসবিহাত মারইন না। বারবেলি যেগু করিয়া যাওয়া লাগে, যেগু না করলে আল্লাহ পাকড়ি লইবা, দড়ি লইবা, এটা ইবাদত তাই পুরাপুরি করিয়া দিতরা। কিন্তু তানোর জবান, তানোর ভাষা, তানোর কথা মানুষের দিলর ভিতরে আটা লাগি যায় গিয়া। আল্লাহ নবী কইলা এই বেটি হইলা জান্নতি। জোরে বল সুবহানাল্লাহ। তেইত নাকি বুঝাইছে খালি নামাজ পড়ি আমরা জান্নাতে যাইতে পারতাম না, খালি রোজা রাখি আমরা জান্নাতে যাইতে পারতাম না। খালি যে নামাজ হু দিন, ভুল ধারণা। খালি রোজা রাখলেও যে দিনদারি, ভুল ধারণা। নামাজ ইমানের এক অংশ, রোজা ইমানের এক অংশ, পুরা ইমান না। যাকাত ইমানের এক অংশ, ওটা সব অংশ মিলিয়া ইমান মুকম্মল হইব, পুরা হইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকিন বেশি ইবাদত দুনিয়াত খেয়ে করছেন। হাদিস শরীফের মধ্যে তাওয়াররামাত কাদামা, আল্লাহ নবীর দুইও ফাও ফুলি যাইত। কেন? নমাজ ও খাড়া হইয়া উবাইয়া অত লম্বা লম্বা সুরা আর অত বেশি আয়াতর তিলাবত করতা, উবাইতে উবাইতে নবীদের ফাও ফুলি দিত। মাত বনো তেমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, এরপরেও আল্লাহ নবীর বাসা, আল্লাহ নবীর মাত, আল্লাহ নবীর চরিত্র, আল্লাহ নবীর আখলাক, এক ইহুদির গেস্তা কিনা আল্লাহ নবী তোলা টেকা খরচ দিছিল। আসল ইসলাম আমরা বুঝি, ইসলাম থেকে আমরা বড় দূরে হয়ে গেছি। টেকা নেওয়ার পরে টেকা দেওয়ার যে ডেট আসলো, এই ডেটর 2-3 দিন আগে ও ইহুদি আইছে। আইয়া বড়া মজলিসও আল্লাহ নবী বুয়াত, বড়া মজলিসও আল্লাহ নবীর কলার ধরছে। ওলা বাদ বুঝরানি, কলার দরিয়া আল্লাহ নবীরে আগা পিছা করছে, করিয়া বড় বেইজ্জত করছে সবার সামনে। টেকা নিতে পারস, টেকা এগুন দেশ না খেলে, দিবার তারিখ হয়ে গেছে, দিবার ডেট হয়ে গেছে, এরপরেও দেশ না। হালাকি আবার ডেট হইছে না, 2-3 দিন বাকি আছে। হজরত উমরে দেখিয়া তানোর তো রক্ত গরম হয়ে গেছে। ফাখরাজা সাইফ মিন গিমদি, তলোয়ার রে নিয়াম তাকিন বার করছন, বার করিয়া আগে দিয়া বাড়িছন ওগরে মারবার লাগে। আমার নবী রে, আমার ইমান রে, আর আমার মায়ার যে নবী, ও নবী রে হে দেখ রায়নি আমরা সামনে বেইজ্জত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখছেন উমর আগ বাড়িতরা, উমর রে কইছেন উমর তুমি রুকো, জাগা তো বাবু, তুমি আগে দিয়ে যাইও না, আগ বাড়িও না, তুমি তুমি মারবার লাগি কোনো প্ল্যান লইও না, তুমি খেনে মারতা। আচ্ছা, এরপরে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উমর রে হোসেন, উমর এই যে ভাই আমার কাছে টেকা পায়, এই টেকার ঋণগু তুমি মারিয়া দাও, আমার কাছে টেকা নাই, তুমি মারো। উমর বাড়িসলা ইহুদিয়নে মারবার লাগে, আল্লাহ নবী জিম্মা লাগাই দিছেন খরচ গুণ তুমি মারিয়া দাও। হজরত উমরে খরচ মারিয়া দিছেন, নবীর সামনে তো আর কিছু মারতে পারতা না। হোসেন তুমি হাদিয়া আরো থোড়া দো, তুমি তানরে নারাজ করছো, গিফট দিয়া হাদিয়া দিয়া তানোর দিল খুশ করিয়া দো। ইহুদিয়ে উঠিয়া কইল, এ মোহাম্মদ, আমি হুদ্দা টেকা উকা নেওয়া তাইছি না, আমি শুনছি তোমার আখলাক আর চরিত্র ওলা, তুমি মানুষের লগে বড় বালা ব্যবহার করো, তুই দেখি একবার তোমার লগে বাদ ব্যবহার করিয়া তুমি কেমন ব্যবহার করো। খাজেই টাইমর আগে আই আমি তোমারে বেইজ্জত করছি, তাও তোমার চাহনেওয়ালা হলোর মাঝে, তোমারে যেগুলো মায়া করন অগুরোর মাঝে তোমারে বেইজ্জত করছি, দেখি রাগ উঠেনি তোমার, তোমার তো রাগ উঠছে না। তোরা তো তোমার বিষয় যেটা আমি পড়িছি এটা তো চেম দিকে আর তোমার কাছে আছে, হাসাও আপনি আল্লাহ নবী আমারে কলিমা ফড়াওয়ার মুসলমান বানাও। সুবহানাল্লাহ, দেখলেন নবীর আখলাক, নবীর চরিত্র। আরবর মানুষ যেগুলো মানুষরে দুনিয়ার কোনো মানুষে বুঝাইতে পারত না, তরওয়ার লইয়া গুরিতা, আতো তলওয়ার থাকতো, খরে দিয়া তীর ফালাই থাকতো, খোতায় খোতায় তারা তলওয়ার বার করি লইতা। এই কৌম রে দুনিয়ার কোনো শক্তি নিশা করতে পারছে না, ঝুঁকাইতে পারছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু নাম শুনলে সাল্লাল্লাহ পড়বা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানোর মধুর বাসা দিয়া, তানোর উদার মন দিয়া এটা সব মঞ্চরে জয়ী করিয়া সবরে মুসলমান বানাই দিয়েছেন। আটিয়া যাইতরা মাথা লাঠি দিয়া বাড়ি মারি রক্তবার করা হয়েছে। মসজিদের সামনে নমাজ পড়িতরা এক উটর বুঝ, উটর উজড়ি, উজড়ি খুয়া হয় আত বড়র যেটা সামড়া, ওটা আল্লাহ নবীর উফরিয়া নিয়ে রাখি দিতা। আপনি যদিন একটা জানোয়ার জব করেন, একাদ দিন বাদে বড় যদিন আপনার বাড়ির তাকে ইয়া সার্কুলার ভিতরে এরিয়ার ভিতরে তাকে গন্ধে রুয়া যায় না, টিকা যায় না, মাটির তলে দফন করা লাগে। তে যে উটর উজড়ি ফসা গন্ধ বেগর ভিতরে বস্তার ভিতরে হারাই আনিয়া মোহাম্মদর মাথার উপরে রাখি দিতা। আল্লাহ নবী কোনো জবাব দিতা না। মানুষে গিয়া বাড়িত হইতা, আম্মা ফাতিমারে তোমার আব্বার মাথার উপরে বড় উঠোর বুঝা ইয়া উজড়ি গুফরালা ওটা রাখি দিছেন, মাথা উঠাইতে পারলা না। আম্মা ফাতিমা দৌড়াই দৌড়াই আইয়া আম্মা ফাতিমা কিরা করছেন, ওটা হরাইছেন, হরাই আল্লাহ নবীর সজদার থেকে উঠাই রাইত গাত কুদুন নবীজির লাগে যে মোহাম্মদ ও রাস্তা বায় আয় আর অন্য ফড়ব, ফড়লে গাতর তলে তো যাইব, উঠিতে পারতো না। আর আমরা উফরে তাকিন জাটা দিয়া সেল দিয়া বল্লম দিয়া মোহাম্মদর খাম শেষ করে দিব। যেগুনতে রাইত গাত কুদিছুন অন্তাকিন এগু তার কিতা খাম লাগছে, ইমার্জেন্সি জাবাত লাগছে, আর এই গাতিগু ফাউরি গেছে, উফরে খাজুরের ফাত্তা দিয়া তৈ দিছ, হে পড়ে গেছে। আমরার বাসায় হইন নানি যার লাগি গাত কুদিবা নিজে অন ফড়িয়া মরই, ইগু হৌ হন্তাকিন কাহাওয়াতি গুয়াইছে। ও সময় আল্লাহর রবির ও রাস্তা বায় যাওয়া পড়ছে, হে ভিতরে তাকিন সিল্লার, হ্যাঁ হে মনে করছে তার কোনো মানুষে বাঁচাইবা, এখান আত ভিতরে হামাইছে, হে মনে করছে তার দোষ তাকিন খে বইবা। ও আত দরিয়া যে সময় তলে তাকিন উফরে উঠিছে, উঠিয়া তো দেখে ও ব্যক্তি যে ব্যক্তিরে অন্য ফড়বার লাগি, ফড়িয়া অন্য মারবার লাগি রাইত গাত খুদা হইছে, ও ব্যক্তি আমার তলে তাকিন উফরে উঠাইছে। ও আখলাক হইল নবীজির। লা ইয়াকজিবু লিনাফসি, পার্সোনাল ম্যাটার আল্লাহ নবী কোনদিন রাগ করতা না। মা যারাবা বিয়াদিহি কাত্তু ওয়ালাম রাআতান ওয়ালা খাদিমা, নিজর হাত দিয়া কোনো গুলাম রে, কোনো কর্মচারী রে, কোনো খাদিম রে জীবনে কোনদিন মারছুন না।
তানোর বিবির উপরে কোনোদিন আত উঠাইছেন না। এটা যেটা হদিস আমি পড়িয়া আমরা দেখি আমরা জীবনও আসেনি। বড় তো দাওয়া করি আমরা মুসলমান, বড় তো দাওয়া করি আমরা মুমিন। না না না, মুমিন আর মুসলমান ওই সময় হইম যে সময় নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর জীবন, নবীর বাতলাইল রাস্তা আমার আর আপনার জীবনও থাকবো। ওই সময় প্রকৃত মুসলমান আমরা হইব। ওগুর নাম হইল ইসলাম। ইসলাম আমরা দুনিয়ার মানুষরে দেখাইছি মাথার তকিয়েগু লাগানি, পাঞ্জাবি লাগানি আর মসজিদ ও 2 ওয়াক্তর নামাজ পড়া। ওগুর নাম আমরা দুনিয়ার মানুষরে দেখাইছি ও হইল ইসলামের ডেফিনিশন না। এটা হইল ইসলামের এক অঙ্গ, জুজ, টুকরা। পুরা ইসলাম আপনি ইসলামের হামাজেহতি মুতালা করি আপনার জীবনও আনতে লাগবে। আল্লাহ নবীরে আল্লাহ কিদা কইদরা, তোমার বাসা দুদিন কর্কশ, তোমার মাত তাকিন যদিন বাদ বদবু আয়, আর তোমার দিল যদিন শক্ত হয়, তো দুনিয়ার মানুষ তোমার তাকিন দূর হয়ে দিবা। এখন আমি নামাজ পড়ি আর আবার আমি গাইলাই আর এই নামাজ আমার কবুল নি, মাতন না তোরা মাতন। এখানে আল্লাহ ফরমাইতরা নমাজে তোমারে গুনাত তাকিন রুকিব। এখন আপনি আবার গাইলাইতরা, তো বুঝা গেছে আপনার নমাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তুমি ইবাদত করবা, এরপরে তুমি ভিতরে হিংসার পাহাড় লইয়া চলরা, অন্যরে তুমি জাগা দিতে পারো না, অন্যর প্রতি তোমার আদর মায়া মোহাব্বত নাই, অন্যর বালাই দেখলেও তুমি এগুত কমেন্ট করো, আর তোমার যেগু বুড়াই হ্যাঁ এগু মনে করো তুমি বহুত বড় বালা কাম করিলিস। আল্লাহ নবীর চরিত্র ইলা আসলো, আল্লাহ নবীর চরিত্র হলে আসলো। সাহাবা হল বুয়ার তাখতা, হর সাহাবিয়ে মনে করতা নবীজি আমার এসব তাকিন বেশি বালা পায়। হর সাহাবিয়ে ইনো যতজন আপনার বুয়াত আসো ওলা মনে করুন আর কি যেমন রুল ইসলামে সব তাকিন বেশি আমারে মায়া করুন, সব তাকিন বেশি আমারে মায়া করুন। সাহাবা হলে মনে করতা যে আমার তাকিন বেশি নবীজি আর কেউরে মায়া করুন না। এই মায়া মোহব্বতের কারণে সাহাবা হলে জান দিলেস নবীজির লাগে। আমরা ইজ্জত খালি হই, ইজ্জত লাগে, আমরা ইজ্জত পাইতাম। ইজ্জত পাইতে হইলে আপনি ইজ্জত দেওয়া লাগবে, সামনেওয়ালারে ইজ্জত দো, আপনি ইজ্জত পাইবা। ইজ্জত না দিয়া ইজ্জত পাওয়া বড় মুশকিল। আমরা দিয়ার না খালি পাইতাম, এগু কি লইব কোনটা, এগু হইতো না। আল্লাহ নবী কত বেইজ্জতি বরদাস্ত করছো, কিন্তু বদুয়া খেউরে দিছুন না, গাইল খেউরে দিছুন না। নবীর জবানে দি কোনে দিন গালি গুলুজ বার হইতো না। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, বাজারও গিয়ে আল্লাহ নবী জুড়ে চিল্লাইতাও না। নবীর আখলাক আসলো ইয়াবতাদি মান লাকিয়া বিস সালাম, খেউরের লগে সাক্ষাৎ করলে আগে সালাম করতা। সাহাবা হলে গড় তাকিন প্লান বানাইয়া বারইতা, আইজ দেখি নবীজি কিলা সালাম করিলেন, নবীরে আমরা সালাম করব। বারইতা প্লান বানাইয়া সালাম দিতা, দিবার আগে আল্লাহ নবী দূরে তাকিন বুলন্দ আওয়াজ, জোরে আওয়াজ সুর দিয়া হইতা উমর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আবু বকর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা আত্মলিতা, হায় রে হায় আইজো ফাল্লাম না, হায় রে হায় আইজো ফাল্লাম না। নবীর আখলাক আস। আর আমরা আখলাক, এক বাচ্চায় দুদিন সালাম দে না, মুরব্বী বেটায় উঠিয়া কইব দেখ রায়নি ও বাফল্লা খান বদমাশ উঠাও, ও বাপ জেলা খবিস ইগোওয়ালা খবিস, বড় চিনে না, সাইকেল তাকিন হেলামেন না, ও বাফরওয়ালা গেছে হে, ও বাবা ই কথা কইয়া গুনা কেন খামাও, তোমারে খে কইছে বাফল্লা খান হয়ে গেছে। আর বাপ গলত করি তোমার এই স্বীকৃত খেয়ে দিল, তুমিও একলা নিবালা, তুমি ঠিকা লইছো নিবালা, এর জন্য তো টিকিট তুমি বাটিতরা, ই অধিকার আর ই তোমারে পারমিশন খেয়ে দিল। অমুক বাত কিছু নামদারি নমাজিও হলো আসুন, বায়াদবি মাফ করবা, নামদারি কিছু নমাজিও আসুন। এই বদতমিজ হলে আল্লাহর গড় এবাদত করিয়া বারইয়া গাঁর মঞ্চের উপরে কমেন্ট করে, 2 দিন নমাজ পড়ি লইলা, 2 6 দিন হইছে না,
বারোইশো নতখান নেকি লইয়া আর গুনা খামাইতরা 1.5 কিলো 2 কিলো করিয়া। এই নমাজের ফায়দা কিতা তোমার? মুখো ইট্টা মারি আল্লাহ ফালাইবা। নমাজি তুমি হলা বনো যে নমাজে তোমার গুনার তাকিন বিরত রাখে দিলা। তুমি বারোইশো বারাইয়া কইতরাও দেখ রায়নি 2 দিন নমাজও আইসে আর নমাজ পড়া বাদ দিলিস। ইয়া এক মানুষ দুদিন আখতা মসজিদও আইলো সপ্তাহে একদিন আর কোনো মাত লাগছে মসজিদও বারে আলোচনা কররা, হে উঠিয়ে একটা রায় দিলাইলো, মশওয়ারা দিলাইলো, বাই ওলা করলে ভালো হইব। এই নামদারি নমাজি ভিতরে থাকিন হই, ওই কিতারে তুই না মসজিদও আই গেছত নি আইস, তুই না মসজিদও আই গেছত নি, এই মাত আপনি কিতা মাতিস? হে তো ইনতেকিন বারোইয়া দাইতে রাস্তাত হয়ে একজন দেখো আর যাইতামো না বেঙ্গর মসজিদও। এগুয়ে দিগার করলা ভাই এখানে মসজিদও যাইতায় না, মাতিবা না। ওই দিনে গেছলাম হুকনা উস্তা দিয়ে ভাই লইছে তারা কিতা বেআফার। আমি এক জিনিস কইলাম সবে কইতরা, আমিও কইলাম, আমার ভিতরে থাকিন একজনে উঠিয়া কইতরা কিতারে তুই না মসজিদও আই গেছ। এই বন্দারে নামাজ তাকিন দূর খেয়ে করছে, আপনি করছো না, এটা ঠিক না। এক ইহুদি বেঠা মসজিদ আইস, কোন মসজিদ? আল্লাহর গরর বাদে সব তাকিন উত্তম যে মসজিদ, মসজিদে নববী, ও মসজিদ আইসে। আইয়া আল্লাহ নবী সাহাবা হলরে দিনের আলোচনা, সাহাবা হলোর সামনে দিনের আলোচনা কররা, দিন বুঝাইতরা। ই বেঠায় আইয়া বড়া মজলিস, সাহাবা হল বড়া আর বড়া মজলিস আইয়া তার দুধটি যেখান আসলো লঙ্গি আনা সিলাই আল্লাহ ওখান কুলিয়া বইয়া দে চেন চেনাইয়া মুতিয়া মুতি দিছে গে। আর বাই হদিসি কু বুখারি শরীফ মাত বুঝরায়নি। সাহাবা হল বাড়িলে থার বাই ইয়াক্তাউনা আনহুল বউল, তার পেশাব রুকিতা। আল্লাহর রসুলে যে সময় দেখলা ইগুতে আর বই দিছে, তার দেয়া দেতা করবার তো হে করা শুরু করে দিছে। সাহাবা হল এখন যে তারে কুদাইয়া খাদাইটা, সাহাবা হলরে আল্লাহর রসুলে কইছেন মাহলান খামুস্তা, যেন আসো অনৌবা এক কদম আগে বাড়িও না। লা তাকতাউ আনহু আল বউল, তার পেশাব রুকিও না, পেশাব করতে দো তারে, খানো পেশাব খানাত নেই মাতুন না কেন। মসজিদে নববী যে গরিকান গিয়া দেখতে হইলে হজ 5 লাখ টাকা লাগবো, মার বুঝরানি। যে গরো নমাজ পড়িলে ই গরো নমাজ পড়িলে বহুত বেশি সওয়াব। তারে পেশাব তো কিন্তু রুকিও না, দো পেশাব করতে তার। পেশাব করার বাদে আল্লাহ নবী হইলা এই বেমারি যেগু আইছে, ই পেশেন্ট যেগু আইছে, এগু ইমার্জেন্সি বিমারি। বিমারি 2 ধরনের তখন, কিছু বিমারি নর্মাল তখন গাড়ি লইয়া ডাক্তারের কাছে যায়, ডাক্তার তার চেম্বার বুয়ার থাকে, হে কিতা করে প্রেসক্রিপশন লেখিয়া দে, ও দওয়াই খাইও লইয়া আরাম পাইলেইবা। ইগুলো বিমারি নর্মাল। আর কিছু বিমারি ইমার্জেন্সি থাকে, অ্যাম্বুলেন্সে লইয়া যায়, নেওয়ার পরেও অপারেশন থিয়েটারও হারানিও হয়, ইয়া তারে কেবিনও নিয়া এডমিট করানিও হয়। ডাক্তার তার কাছে আয়, আমি ভুল মাতিয়ার না ঠিকুক মাতিয়ার, ডাক্তার তার কাছে আয়, ডাক্তারের কাছে হে যাবা লাগে না, দৌড়াইয়া ডাক্তার আইব। তো রুগী কোনজন ডেঞ্জার? ইমার্জেন্সি দে। আল্লাহর রসুলে দেখছেন এই মানুষিকও ইমার্জেন্সি, এগুলো এইটা কিন্তু বইয়া বুঝাইলে হইতো না। পেশাব উসাব তার শেষ করছে, তার ওখান জেলা বান্দার বান্দিছে, আল্লাহ নবী ইমার্জেন্সি পেশেন্ট মনে করিয়া তার খাসে গেছে। আর খাসাত গিয়া ও 2 হুটার মাঝখান তাকিন মৌল্লা খান মধুর মিঠা মিঠা কয়খান হতা হয়েছে, হতা হইয়াও তার দিল নরম করে দিছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। তারে গিয়া কইছেন ও আল্লাহর বন্দা, এখানে কইছেন না দরিয়া দেখানো 2-3টা থাবড়া দিয়া হচ্ছে তুমি ইহুদি আর আমরার গরু আইলা কেনে না যাই হারাম। হ্যাঁ বুঝলেন, কিছু দিলা ফতোয়া লইয়া গরু, কেটা লইয়া ফতোয়া লইয়া গরু হারাম না যাইজ বকরু ফুলা যেব তাকে ফতোয়া তারা। হ্যাঁ আরে বুঝো কোন সময় কোন ফতোয়ায় কিলা খামাইতো। মানুষ একজন না দুনিয়া, কোটি কোটি
লক্ষ লক্ষ মানুষ কোন সিচুয়েশন কোন ফতোয়ায় কিলা খাম আইব এগুলো লাগে ক্ষুদ্র দিমাগ থাকা লাগবো, জ্ঞান থাকা লাগবো। আন্দাই রাইত খালি ফড়িয়া আর এক বই আমি ওইয়া চোখ মুজিয়া ফতুয়া দিলে ফতুয়ায় খাম আয় না, বুঝছেন নাকি তা হইয়া। আচ্ছা বেশ দূরের যে কইবা না, আসতেও কই বুঝরা নি। বস আমার এক বেড়া মাটিতে শরমাই না, যেখান মাথার মাটি দি, বুঝছেন নাকি তা হইয়া। আর সিফতও হইল যে আল্লাহ হক মাতো কোনোদিন শরমাই না, আর হক মাতে মাতিতে। আচ্ছা ও আল্লাহ নবী তার সামনে গেছে, গিয়া হইলা রে বন্দা, তারে গাইলেই শুননি, তারে বকি শুননি, তারে মার শুননি, সাহাবা হলরে কইসনি ফুটবলের লাগান খালাইয়া তারে বারে বার করো না। সাহাবা হলরে কইছেন তোমরা ইবা আইও না। তার কাছে গেছেন, গিয়া কইছেন ইন্না হাদিহিল মাসাজিদ, ও যে মসজিদ আরো ওলা মসজিদ আছে, লান তুবনা লিহাদা, ও যে তুমি যে বইয়া চেন চেনাইয়া মুতিছো একদম গর্ব বসা হইয়ার বুঝবার লাগে, ও যে মুতিছো তুমি বাবারে এটা মুতিবার লাগে বানাইছো না, এটা মসজিদ, এটা টয়লেট না। হ্যাঁ আচ্ছা তো কিটা লাগি নিতে বানাইছো? ও নবী হইস ইনো রবর সামনে ঝুঁকিবার লাগে কেন বানানি হইছে, ইনো রবর কালাম রে কোরআন রে ফড়বার লাগি বানানি হইছে, ইকান বানানি হইছে হ্যাঁ আল্লাহ আল্লাহর আমার নাম লইবার লাগি। এখান তুমি যে কাম করছো এটা লাগি নি কেন বানানি হইছে না? ও হেও বুঝ পাইছে। আচ্ছা আল্লাহ নবী তারে বিদায় দিতা তো হিন তো দরিয়া দিদি বানানি, হে হাত উঠাইস, উঠাই এখন আল্লাহুম্মার হামনি ওয়া মুহাম্মাদা। হে যদি নবীর উপরে আবু ইমান আনছে না কিন্তু অন্য ধর্মের কিতাব পড়িছে, হজরত ঈসা আলাইহিস সালামর ধর্ম মানতো হে, তাওরাত পড়িছে, তো তা লাগিন হি ধর্ম জাননে वाला তারে হি ধর্মের হে আলিম উঠিয়া দোয়া করিয়া কর আল্লাহুম্মার হামনি ওয়া মুহাম্মাদা, আল্লাহ তুমি আমার উপরে রেহেম খাও আর মোহাম্মদের উপরেও রেহেম খাও, আমারে মায়া করিও আর মোহাম্মদরেও মায়া করিও। দোয়া কয়জনের লাগি হয়েছে? লগে কইবা কয়জনের লাগি? আর মানুষ কয়জনই নন? দুইজন নি, আরো বাক্কা আসলে না নি? তো হিগুরো ডিলেট দুয়ার তাকিব সাহাবা হল ও আল্লাহ নবী কইলা ও ভাই দুয়াত দেখি অত বকিলি করো, দুয়াত অত বকিলি খালি তুমি আর আমি আর আমার ইগুরো ছাড়ি দিলা। ও হে কিতা কইছে উঠিয়া আমি যে সময় ফেসাব করিয়া আর আমার উপরে যে কিয়ামত আইসলো, এ কেয়ামতটা কিনা আমারে বাঁচাইছে কে? তারা তারা তো মারা তাইতে আসলা, বাঁচাইছো তো তুমি আমারে, তে দোয়া আমি তারার লাগি করতাম না তোমার লাগি করতাম? কত সুন্দর মাত মাতিছে নবীর আখলাক চরিত্র। এর এক ইহুদির লিডার এক ঘুরে ধরছেন আল্লাহ নবী, লিডার তো লিডারও তখন লিডারের করে একফারা তখন না নিয়ে এই লিডারে গিয়ে আল্লাহ নবীর এগেনস্টে বহুত মাতিত, খুব বেশি মাতিত, আল্লাহ নবীরে বাদ বালা হইতো। আল্লাহ নবী শুনতে 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 সাহাবা হলে হইলে অগুরে দেনফাও দরিয়া নেই, অগুরে দরিলে এগুর নাম আসলো সুমামা বিন উসাল, বুখারীর হদিস। দরিয়া আনছেন অগুরে আর আনিয়া মসজিদে নববীর ভিতরে বান্ধিয়া তৈ দিস, কিতা করিয়া তৈছ? আত বান্ধিয়া তৈ দিস। তে তো বোঝা গেছে এখন মসজিদে নববীও জেলখানা হয়ে গেছে, জেল আর হলোর জাগাও আসলো ইকা মাত বুঝলেন। বান্দিয়া যে সময় তৈছ আল্লাহ নবী সাহাবা হলরে লইয়া নমাজ আদায় করছে, করিয়া যেমন এখন জোরের নমাজ পড়িস ফড়িয়া তার খাসাত গেছে, গিয়া কইলা সুমামা কিতা খবর? দুশ্মন না নেই, নবীর এগেনস্টে আসলো। সুমামা কিতা খবর? লিডার তো নেতাগিরি একটা তাকবো, উঠিয়া কইল মুহাম্মদ
ইন তাত্তুরুক তাত্তুরুক, যদি আমারে ছাড়ি দিস তে আমারে শুকুর গুজার পাইবে, আমি তোর এগেনস্টে আর কোনে দিন মাতিতাম না। ও জেলা হইয়া রাখবো, জানি আম, কোনে দিন আর মাতিতাম না। আর ও ইন তাকতুল তাকতুল জাদানি, আর যদি আমারে দৌড়ছো দরিয়া যদি এখন ধরি লইছো আমারে, তোর ক্যাপচারও আমি আছি, আর আমারে যদি কাতল করিলাস মারিলাস তে দেখ জাদামিন, আমি রাড়ি বেটির ফুয়া না, তর্জমা আমি করি আর বলা করি বুঝবা, আমি ইহুদির এক লিডার, আমি কোনো রাড়ি বেটির ফুয়া না। আমরা বাসায় হই না নি রাড়ি বেটির ফুয়া মনে করছো দেখে একলাম, আমি কোনো রাড়ি বেটির ফুয়া না যে তুই আমারে কাতল করলে শেষ হয়ে যাইব। আমার পার্টিও বহুত গরম, মামলা দুইও বা থেকে শুরু হইব, জাদামিন আগুন লাগবো নু, এখানোর দায়িত্ব তুমি লোয়া লাগবে। এখান হোনার পরে আমার আপনার কিত হইব কোনছেন গাল বেড়াই আর একটা দিমু না নি, এক তো বাইরে এগেনস্টে মাতিস দরা খাবার পরে আবার তুই আরো গরম দেখ একটা দিবা না। আল্লাহ নবী আসিছে, জাহিকা রাসূলুল্লাহ, নবী মুস্কুরাইয়া হাসিস, 14 রাতের চান্দল্লা খান চেহারা, আর অন্তাকে মুস্কি হাসি বার হইছে। আর বারণির পরে কিতা কইসন, সাহাবা হলরে কইসন আশরিবুহু আল্লাবান, ও যে আমার সুমামা আছে ওগুলো দুধ খাওয়াও, জোরে কইন সুবহানাল্লাহ, দুধ খাওয়াও তারে, দুধ খাওয়াইছো শেষ। নবীজি গেছেন, মজলিস লাগছে, কথা হে সব দেখে, আসরের নামাজ পড়িস, পড়ার বাদে আবার তার কাছে গেছো, গ্যাস জিগার করলা, হে আবার ওখান জবাব দে, যদিন শাড়ি দেও তে এগেনস্টে আর মাতিতাম না, আর যদিন ছাড়ো না মারো তে লড়াই দুইও বে তাকির আরো বাড়িব। আল্লাহ নবী সাহাবা হলে ওরে ওইটা সুমামারে দুধ খাওয়াও, ও ওয়ালা হর নামাজের বাদে আল্লাহ নবী তারে জিগার উগার করতা, আর হে সেই মৌ জবাব দিত, আল্লাহ নবী সাহাবা হলে ওইটা দুধ পিলাও তারে। 3 দিন বাদে সাহাবা হলে হোসেন সুমামারে শাড়ি দে, বিল ফাইলেছে হে, বুঝলেন, এ বিল ফাইলেছে তারে শাড়ি দে, শাড়ি দিছ। থোড়া বাদে হে আইছে পাক পবিত্র হইয়া, আইয়া নবীরে কইছে মোহাম্মদ দে তো হাত, নবী হাত দিছ, নবীর হাত দিয়া কইছে পড়া দে কলমা আর বানা দে মুসলমান, জোরে কইন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কইছেন কলমা পড়ো মুসলমান বনি যাও। নেতা তো নেতাগিরি একটা থাকে, মোহাম্মদ জিগার করলাই না যে 3 দিন আসলাম মুসলমান হইলাম না, এখন ওই কেন সাড়ার পরে বিল পাওয়ার বাদে, বিল পাওয়ার বাদে ও সময় কইলা যে মোহাম্মদ আমি যদি মসজিদে নববীর ভিতরে আদ বান্দা এটুকু মুসলমান হই দিতাম, তে দুনিয়ার মানুষে কইলাও নয় ইসলাম মনে হয় তলোয়ারের জোরে ফেলিছে, ইসলাম মনে হয় মানুষরে দরিয়া বান্দিয়া মনে হয় মুসলমান বানানি হয়েছে, তে আমার ইসলামের কারণে চিরস্থায়ী জীবন ইসলাম বদনাম হয়ে যাইব। আমি 3 দিন দেখছি মোহাম্মদ তোর কালচার, তোর আখলাক, তোর চরিত্র, আর মসজিদও যেটা তোর সাথী হলদের লইয়া আলোচনা করতে, ওটা আমি দেখছি, দেখি আমার দিলে সাক্ষী দিছে ই মানুষ গলত হইতো না, এই মানুষ হাসা মানুষ, যে আখেরি নবীর নাম শুনছি ওই নো আখেরি নবী। আচ্ছা আমি ছুটি দেয় এর বাদে আমি পুরা ফ্রিডম হইয়া আজাদ হইয়া আমি কিনা করবো, ইসলাম রে কবুল করবো। সুবহানাল্লাহ, নবীর আখলাক, নবীর চরিত্র, আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, ও জিনিস সাইজ আপনার কাছে নাই, টোটালি নাই। এলাকাত নমাজি ফাইবা, এলাকার মধ্যে রোজা রাখনেওয়ালা ফাইবা, এলাকাত জকাত দেনেওয়ালা ফাইবা, এলাকাত হজ করনেওয়ালা ফাইবা। আপনার তো রাত্রাফর মধ্যে প্রচুর বাইয়াই মুরব্বিয়ান আসেন, হজ করছেন, নমাজিও আসেন, দলিল আপনার মসজিদও বইছেন, রোজা মাস সবে রোজাও রাখিয়া, জকাত রোজা মাস আমরা আদায় করিয়া, কিন্তু এক জিনিস দিনও যদি আপনি লেম লইয়া তুকাই না নি, 1000 না, 1,00,000 না, 1 কোটির মাঝে, বড় বড় এক ডিস্ট্রিক্টের মাঝে একজন বালা মানুষ, ইয়ানি নবীর চরিত্রওয়ালা ফুরা পাওয়া মুশকিল হয়ে যায়, পাওয়া মুশকিল হয়ে যায়। এরে জাবির বিন সুলাইম হইছেন নবীদের কাছে, আবু মুসলমান হইছেন না, কাফির, তাই নবীর চেহারা দেখছেন, দেখিয়া কইছেন ই চেহারা কোনো ঝুটা আর কোনো মক্কার কোনো বাদমঞ্চর চেহারা হইতো না, বালা মানুষের হইত। ইমান আনিলিস,
নবী ওলা মায়া সাহাবা হলো নবী দিল লোকে একবার খবর দেনেওয়ালা একজনে খবর দিছ যে আল্লাহ নবী মারা গেছে। আর এই সাহাবিয়ে কিতা কররা খাজুরের গাছর তলে ফানি দিতরা। আমরা দেলা গুয়ার গাছও ফানি দিই না, তাই নলা খাজুরের গাছও ফানি দিতরা। যে সময় তাই তানোর খানো আইয়া পৌঁছিছে খবরটা যে নবীদি মারা গেছে, আতর মধ্যে তানোর বাল্টি ইয়া মগ যেটাও এগু ফড়ি গেছে, অটোমেটিক ফড়ি গেছে। আর দুইখান আত উঠাইছো আসমানোর দিকে, আর উঠাইয়া দোয়া কররা। কিতা দোয়া? আল্লাহুম্মা যহাব বাসারি, আল্লাহ আমার চোখগুন তুমি নেওগি, আমারে আন্দা বানাইলাও। হাত্তা লা আরা আহাদান বাদা হাবিবি, ইহা তক কে আমার নবীরে দেখার পরে, আমার নবীরে দুনিয়ার থেকে যাবার পরে আর আমি নয়ন দিয়া অন্য কেউরে দেখতাম সাইয়ার না। অত মায়া যে নয়ন দিয়া নবী দেখছি, এই নবী এখন গেলে কি ই নয়ন দিয়া দুনিয়ার মানুষ আমি চাইতাম না। আল্লাহ আমারে অন্ধ বানাইলাও, আর যে সময় আমারে উঠাইবা চোখ দিবা আমার সামনে জানি আমার নবী তখন। সুবহানাল্লাহ, কত মায়া আসলো। নবীজি যে সময় মারা গেছ, নবীজির একটা উট নিয়ে আসলো, আর কয়েকটা উট নিয়ে আসলো, আর একটা নবীজির গাদা আসলো। ওটা আল্লাহ নবীজির বারিন্দা যে আছে, বারিন্দার যেটা সিঁড়ি, ওটা সিঁড়িত মুখ লাগাইয়া খান্দিস। আর এক জানোয়ার তো ওলা খান্দা দিছে, ওলা খান্দা দিছে 3 দিন বাদে এক কুয়াত ফড়ি মরি গেছে। একটা দুলদুল হই আল্লাহ নবীর একটা গাদা এক আসলো, দুলদুল। কোনো খাম যদিন লাগে দুলদুল রে খান্দা টানতা আনিয়া তার মাতারে বগলোর ভিতরে হারাইতা, হারাইয়া হইতা দুলদুল দুলদুল মাথা দিয়া হইতো, আমার আবু বক্করের লগে তোলা খাম আছে, তুমি যাও আবু বক্করের ইনফরমেশন দিয়াও। শাড়ি দিতা, ও হিনাইয়া ঠাক 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 করিয়া হজরত আবু বক্করের বাড়ির যেত দুলদুলুগু। গিয়া দরওয়াজা বন্ধ থাকতো, দরজাত গিয়া হয়তো ঢিচু ঢিচু হইয়া মারতো। গরদর ভিতরে দেখেন কি করে বারোইয়া দেখুন দুলদুল। আল্লাহর হবে হজরত আবু বক্করে দে নবী মনে হয় আমার ডাকাইতরা, আল্লাহ তো দুলদুলিনো আইবার কথা না। ও আল্লাহ নবীর হ্যাঁ আশিক হজরত আবু বকর দুলদুলের লগে হইয়া বাড়ি যাইতা। এটা খান্দিস আল্লাহ নবী দুনিয়ার থেকে যাবার পরে। অত বেশি মায়া আসলো সাহাবা হলোর আল্লাহ নবীর লগে। নবী যে সময় বয়ান করতা, সাহাবা হল নবীর মজলিসও বইতা, ওলা বইতা আর কি মাথাই লইতা না, শরীরই লইতা না, বোঝা যাইতো কান্না আলা রুসিমু তাই, তারার মাথার উপরে বোঝা যাইতো ফাক্কি বুয়াত। বুয়াত কিতা বই যাইতা গাছ মনে করি বইতা, ও ওলা বইতা আল্লাহ নবীর মজলিস। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল নবীর আখলাক নবীর চরিত্র আমরার জীবন হইতো। জাবির বিন সুলাইম যার মাতো আসলাম, আল্লাহ নবীর চেহারা দেখিয়া তাই মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া যে সময় জাবাত লাগছেন, ইসলাম আনার 1 ঘন্টা হইছে না গোতানো, বাড়ির যাইতা যাইতে সময় মোহাম্মদ রে কইলা, ও মোহাম্মদ, ও নবী, শুনছি তুমি বড় সুন্দর সুন্দর মাতো, তোমার মাতে বলে পরিশান দিল রে সুকুন দিলা, বেসাহারা হলে রে বলে সাহারা দিলা, হ্যাঁ ধড়কতা দিল বলে করার আনিলাও তুমি, তোমার মাতিটা বড় মজার মাত বলে। তে আমি আপনারে হইয়া আমারে 2-3টা নসিহত করুন, আমারে 2-3টা বালা আদেশ দেই, যেটা আমি করলে ইউদখিলনি আল জান্নাহ, যে কর্মে আমারে জান্নাত দাখিল করে দিব। ও আল্লাহর নবী তানরে 2-3টা ওসিয়ত আর 2-3টা আদেশ দিছেন, যে আদর্শের উপরে আমল করছেন, আর আমল করার পরে আল্লাহ জান্নাত দাখিল করছেন। ও ওগুন আমি আপনার তোর সামনে তুলিয়া ধরতাম সাইয়ার, আর নিজে নিজরেও সম্বোধন করিয়ার আল্লাহ আমরা তৌফিক দিতা সবাই আল্লাহুম্মা আমিন। দিলর খান দিয়া শুনবো তো ইনশাআল্লাহ। বাস ও মুখতসর করিলেন, বেশ সময় নিতাম না আপনার তোর বুঝলানি, বেশ সময় আমি নিতাম না। 1 নম্বর হযরত জামির রে হইছেন জাবির, জাবির বিন সুলাইম রে, ও জাবির, জি ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ আপনার উপরে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। ও সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, জাবির, যে তুমি খেউরে গাইলেইও না, লা তাশতিম আহাদা, খেউরে গাইলেইও না তুমি। এখন এগু দেখি আমরার কাছে আসেনি না, জাবির রে খোয়ার বাদে
হইছেন আমি মরবার আগ পর্যন্ত আমার জবানে দি কিতা আমার দিলেও কোনো গাইলে ইচ্ছে না। আমরা তো গাইলাই গাইলাই গালির মাহলও বানাই, গালির গাইল দেওয়ার মাহল বানাই বাড়ি। আপনার ছেলেরে কলিমা জিগার করুন, গাদাল্লা খান মাতাই লইব, তারে দুদিন কইন আলিব্বা হো গাদাল্লা খান মাতাই লইব। আবার 2-3 জন দোস্ত বুয়ার বাদে একজনে তার খমর জোরে একটা কুন্টা মারি দিলা, ও উঠি 1-3 কিলো ওজনের এখান কইব তোর মার তোর বাফর মিশা মাতি আল্লাহ কিতা কলিমা জানে না, ইমান জানে না, আল্লাহর নাম জানে না, আল্লাহকে বুঝে না, মোহাম্মদকে এটা শুনছেও না, কিন্তু এখান আর বেন্দাজ বাপ বুয়ার তাকে চাইতে কিতা কয় জানেন না, আসিয়া হইব কিতা হইতা এসেলকুর হুরুতাই নিতা বড় শিয়ান হয়ে গেছে, দেখ রায়নি গুরফাখ নামি ও বলদ তুই আসল খমিন্দ ওটা লাগিন খমিন্দ রে জন্ম দিস, তুই খারাপ পাইও না ভাই। এখন ইকে কলিমা জানে না, নমাজ জানে না, নমাজের কুচু জানে না, আল্লাহকে চিনে না, মুহাম্মদকে জানে না, ফাস্টা শব্দ দিয়া যেটা ওয়ার্ড ওটা হে হইতে পারে না, কিন্তু 124টা ওয়ার্ডের শব্দ খমিন্দি কান হইলা ইকান খেয়ে গেছে তারে। আসমানোর তলে আসমান ফারিয়া জিবরাইল আইসন্নি তাই তো নবী আবার বাদে তাকিন আওয়া বন্ধ হয়ে গেছে তানোর না, জমিন ফারিয়া কোনো আজরাইল বার হইছে খান তাকিন শিখে আবার দোষ দিব বাফে কিতা কইব মাতিবা নাও যে আশ্বাসর হত গুয়া সন্ন্যানি বীজর মা কিতা খুঁজে, হ্যাঁ ও অগুন তোর লগে থাকি না 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 তোরকে তোর কাছ তাকিন শিকিছে আর হতারেও শিকাইছে, তাই তোর এগুলো শিকাইছ না। যে সময় ফুয়া খমিন দই যাইব, ফুয়া বাদ হই দেইব, দোষ দিলাইলাম প্রতিবেশী, একদম সোজা হো হবর হত গুণানি হগুনতে শিকিছ হন্তা কিন শিকিছে না। তুমি তোমার ছেলেরে দেখো না ইগে গাইলা কিলা খান তাকিন শিখিল গালি, আল্লাহ নবী বইরা গাইলাইও না, লা তাসুব্বু আহাদান গাইলাইও না। আমরা তো গাইলাই 2 নম্বর গালির মাহল বানাই। আল্লাহ আমরা রিতার তাকিন বাসাইয়া রাখতা সবে হয় আল্লাহুম্মা আমিন। জবান নাপা কইব গাইল দিলে, আর যার জবান নাপা তার দিলের মধ্যে জং লাগবো, আলো জঙ্গারে খাই লইব, দিল গুনায় খালা বানাই লইব। আর জবানের মারিফতে দিল পাক হয়, পবিত্র হয়। জবান আর চোখ যত পাক হইব দিল তো সাফ হইব, মুখ যত পাক হইব দিল তো সাফ হইব। তো 1 নম্বর মনে থাকবো তো ইনশাল্লাহ গাইলেইতাম না। আজ জাত উঠাইছেন খেয়ে থাকেন গাইল বাদ দিলেই দেখো আল্লাহর গরুর সামনে ওয়াদা করি আর আল্লাহর কাছে হইতাম আল্লাহ আমার আরে গালির তাকিন বাসাইয়া রাখো বসাতলামাই, আল্লাহ কবুল করুক আপনার তো রাত উঠানি সব ওখানে আল্লাহুম্মা আমিন। 2 নম্বর নসিহত করছেন ও জাবির লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, নেকির খামরে কোনে দিন ছোট মনে করিও না, ছোট হোক না কেন এগুলো ছোট মনে করিও না কেন তবিয়ে কর ইন্নাল জিবালা মিনাল হাসা, এই যে বড় বড় পাহাড় আমরা দেখি উঁচা উঁচা পাহাড় এটা একদিনে বলছে না, এটা ছোট 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 ফাত্তর রইয়া 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 ফাত্তর ওটা বড় হইয়া 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 বড় পাহাড় বলে। আর আমরা আসামি জবানে কই এটুপ এটুপ করি দাওয়ার পানি বরি, দাওয়ার মানে বৃষ্টির টুকরা রেখো, এটুপ এটুপ করি ডাওর পানি বরি বরি গল বহল সাগর, হুকনা তাকে ফুসকুরুনি সাগর নদী, কিন্তু ফিনি 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 মেঘে বরে নি না বরে নি না। তে আপনি বলে ছোট ছোট নেকি করুন, ছোট ছোট নেকি আপনার নামায় আমাল একদিন কি দই দিব বুড়ি দিব। কোনে দিন নেকির খামরে মামুলি মনে করতাম না, আমরা খালি বড় গু তুকাই। আরে ভাই বড় গুর তৌফিক হইব ছোট গু করলে, নফল ফড়ো সুন্নতর তৌফিক হইব। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মাতমাতিয়া নফল ফড়ো সুন্নতর তৌফিক হইব, সুন্নত ফড়ো ওয়াজিবর তৌফিক হইব, ওয়াজিব ফড়ো ফরজর তৌফিক দিবা, ফরজ ছাড়বা ওয়াজিব ছাড়ার কারণে, ওয়াজিব ছুটিব সুন্নত ছুটার কারণে, আর সুন্নত ছুটিব নফল ছুটার কারণে। মাত বুঝরা নাকি তা হইয়া এটা সম্পর্ক আছে। একজন মুহাদ্দিস সাহেব বহুত বড় মুহাদ্দিস, হাজারে হাজার তালাবায় তার কাছে পড়ো, একদিন রাইত লেখাত বইছেন তাই
লেখাত বইছেন আগর জমানার মানুষের কলম বাইয়া হলে কলম ব্যবসা চাইতে কলম বানাইতা গাছর ডাল ভাঙ্গিয়া ইয়া বাঁশর যে সিংলা আছে নানি সিংলা দিয়া খাটিয়া গিটা করতা কলম বানাইতা মাদ্রাসা তো পুরানা জমানা তো তা চলতো এখনো কিছু জায়গাতে আছে মনে হয় কলমওয়ালা বানাইতা দুয়াদর মধ্যে গুডালিতা আর অন্য খোস লাগতো এর বাদে লেখতা খাটা কলম গঞ্জি করে তে মুহাদ্দিস সাহেবে তান কলমওয়ালা ডালিস ভিতরে রাখিয়া খোস লাগছে লেখাত লাগছে ফানি তো লিকুইড ও সময় মাসি গুয়াইয়া কলমর ও খস বই গেছে ও তাই দেখলাই মাসি গে বড় টানি টানি শুষি শুষি ফান কলমর যে খস যেটা আছে ওটা খার তান মনে হয়েছে ইগু বুকা ইগু পিয়াসা ফানি কোনো পাইছে না ওটা লাগিন মনে হয় গুয়াইছে ও তাই তান লেখা বন্ধ করিয়া কলমগুলা দরিয়া রাখছে 1 মিনিট আধা মিনিটে ওকে খস সব খাইছে আর খাইয়া গেছে এই মুহাদ্দিস সাবর যে সময় ইন্তেকাল হইছে আল্লাহর ওলি একজনে স্বপ্নে দেখছে জিগার করলা তোমার লগে আল্লাহ মুআমেলা কিতা করছো কিতা আল্লাহ মুআমেলা করছো ও জবাব দিলা যে আল্লাহ আমার এক কর্মর কারণে জান্নাত দিলাইছুন তুই কোন সুবহানাল্লাহ কইলা কিতা কোনদিন হাদিসের দর্শ দিছো দর্শর কারণে কইলা না 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 আমি একদিন হাদিস লেখাত লাগছি আর হাদিস লিখতে গিয়া আল্লাহর এক ছোট মখলুক রে আমি আমার কলম রুকিয়া ফেট বরাইছিলাম করি আল্লাহ কইলা ও বন্দা তুই আমার এক মখলুক রে ফেট বরাইয়া শান্তি করছ যা আমারে খুশ করি লইছ ওটা লাগিন আমি তোরে জান্নাত দিলাইলাম যে সুবহানাল্লাহ এক বেটি জানিয়া বেটি ফাহিশা বেটি বাদ বেটি বড় বাদ এলাকার মধ্যে শহরত তাই জিনা করতে করতে পেশা বানাই দিছে আল্লাহু আকবার 80,000 একদিন কুকুরে গু দেখলো বলা জিবরা বার করিয়া আটে তাই বুঝি লইছে গুর কাছে ইগুর বড় প্যাস লাগছে বুখারী তাইছে হাদিস আউট অফ বড় প্যাস লাগছে ইগুর কিতা করত ও তাই তাইর জুতা খান খুলছে খুলিয়া সাইটে কুয়া আসলো কুয়ার তাকিন ফানি উঠাইছে উঠাইয়া ও কুকুর গুরে তোলা খাওয়াইছিল আল্লাহ ও কর্ম পছন্দ আইছে আল্লাহ জান্নাত দিলাইছেন হুকা সুবহানাল্লাহ এখন আমরা দেখি চাই ও রাস্তা বাই আটিতে সময় কোন সময় যাইতে সময় আপনি যে অতখান উচ্চা স্পিড ব্রেকার যেটা দেন মাত বুঝছেন না আমার স্পিড ব্রেকার দেন ইগু আপনি মানুষের ফায়দার লাগি দিতরা না কষ্টর লাগি দিতরা ইখতিলাফ শুরু হয়ে গেছে তে মাজর রাস্তায় বার করি লাই না কিছু ফায়দার কিছু নুকসান ও হিসাবে দেই আমরা যে দেওয়া দিলে গাড়ির স্পিডটা কমবো এই হিসাবে দিতাম না যে হিসাবে দিলে গাড়ি কিতা হইব ফালমারি একবার গাড়ি যাইব আর মানুষ যাইবা আর একবার এগো কষ্ট হয়ে যাই সেই মোলা মশলা হয়ে গেছে তো হ্যাঁ না বেড়া রয়েছে আবার আচ্ছা 2 নম্বর আপনার বাড়ির রাস্তার সামনে বলকে আপনার বাড়ির সামনে দেখেন রাস্তা আছে যে রাস্তা আছে এই রাস্তা আপনার বাড়ির সামনে বড় বড় গাছ 2-3টা আপনি উঠিয়া কইলা এটা তো আমার খাম না এটা তো মুদির খাম আরে ভাই হে তোমার বাড়ি তো হইয়া তোমার রাস্তাগুলো ঠিক করে দিত তুমি 2 টুকরি মাটি লইলাও না আর লইয়া তোমার বাড়ির সামনে তুমি ফালাই দো কেন আপনি তো জানরা এই গাতিগো কতখান নীল আছে বহুত আজনবী মানুষ আছে তারা হইতে পারতা না ইমার্জেন্সি বন্দার যাওয়া লাগে বাইক 70 সালা আখতা সামনে গাতাই গেছে কিনা করতো ব্রিক মারে দুদিন হে একবার গাড়ি আর একবার এই আপনার ছোট এক কর্ম নেকির আসলো না করার কারণে একবার জীবন গেল ইলাও ঘটনা ইলা ঘটনা আর আল্লাহ নবী ফরমাইতরা নেকির কোনো খামরে তুমি মামুলি মনে করিও না নেকির খাম নেকি করতে থাকো মসজিদ হামাইতা মামুলি জিনিস দোয়া ফড়িলাও বারোইতার হ্যাঁ মনে কর মামুলি সুন্নত দোয়া ফড়িলাও ওটা ধীরে 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 তোমার সব বাড়িতে থাক 2 নম্বর 3 নম্বর ও জাবির খেউরে কুঠা দিও না মাতিগুন বালা করে বুঝবা খেউরে কুঠা দিও না টানা দিও না আমরা কুঠা দেই টানা দেই আমরা
যেমন লাগানো আগে একটা মিসাল দিছি না নি? যে তুই নি মসজিদরে এটা হইলো কুটা দেওয়া। ইয়া অন্যরে গুণা দেখিলেইছো, এগুলো মাত মাতিও না রে ভাই, গে ওলা ওলা খাম করে, এগে সুদর ব্যবসা করে, হ্যাঁ সবার সামনে এগুবা সুদুড়ি মধুড়ি আপনি বুঝাইছেন কয়দিন তারে গিয়া। আর যেতে কমেন্ট করিয়া গুরিতরা হাসাও যদি আপনার ভিতরে মায়া মোহব্বত থাকতো তে তো আপনি গিয়া তারে বুঝাইলাও না। আপনি আনা বুঝাইয়া আনা মাইকে একদম মাইকির খাম করে দিতরা তুমি না। আল্লাহ নবী ফরমাইতরা মান আইয়ারা আখাহু বিদামবিন ফালাম ইয়ামুত হাত্তা ইয়াউদ ওয়া হুয়া তা। কোন বান্দায় কোন গুনার খাস করে দুদিন, আর এই গুনার খাস করার পরে হে তওবা করিলিস, যেমন লাগান হে সুদ টেকা লইতো খাইতো বাদ দিলেইছে তওবা করিলিস, হে শরাব খাইতো মদ খাইতো বাদ দিলেইছে তওবা করিলিস, হে কোনদিন এক ভুল করিলেইছে বাদ দিলেইছে তওবা করিলেইছে, এরপরেও আপনি তারে কুঠা দিতরা, হাদিস বুঝুন, এরপরেও কুঠা দিতরা। নবীজি কইতরা এই কুঠা দেনেওয়ালা রে আল্লাহ অতদিন পর্যন্ত মত দিতা না যতদিন পর্যন্ত এই গুনার মধ্যে তারে লাগাইছেন না। দূরে কোন নাউজুবিল্লাহ। এখন যদি এক বন্দা জিনা করছে, জিনা করিয়া দুদিন হে তওবা করিলা মাফি চাইলা, এর বাদেও তুমি তারে কুঠা দিতরা, আল্লাহ তোমার এই জিনার খামো লিপ্ত করিয়া বাদে মত দিবা। আল্লাহর গড় বাঙ্গিলে অতখান আল্লাহর দর্দ কষ্ট হয় না যতখান বাইরে এক মুসলমানের দিল তুড়িলে। আপনার মাল গেছে কি, দন গেছে কি, দৌলত গেছে কি, দুইজন মানুষে সাক্ষী দিয়া দুদিন কই অমুকে আপনি আমরা দেখছি অমুকে মাল চুরি করছে, দুইজনের সাক্ষী হইলে শরীয়তে কিতা করিলা কবুল করিলা মানিলা। কিন্তু আপনি কেউর উপরে দুদিন তোহমত লাগাই, কোন গুনার কোন ইজ্জতর মেটারর দুদিন তোহমত লাগাই, আপনি একজন সাক্ষী দুইজন সাক্ষী দিলে হইতো না, তিনজন দিলে হইতো না, 60 জন দেওয়া লাগবে। বুঝা গেছে মাল দৌলত তাকিন ইজ্জত এগুর দাম আল্লাহর কাছে 2 গুণা বেশি। আমরার কাছে তো মালর কদর, ইজ্জতর কোনো কদর নাই। গাঁওর মধ্যে শোনো ভাই হল বস আমি ও শেষ করিলে 5-10 মিনিটে, গাঁওর মধ্যে কোনো ম্যাটার হয় এই কথা আমি সবসময় কই, আর এখন এখানে এগু গাঁওর মধ্যে আম হয়ে গেছে একমাত্র শরীয়তের ইলিম না থাকার কারণে। ছোট একটা ম্যাটার হইছে, টুটলা টুটলি হইছে, এগু শেষ হয়ে যায়। আমি গাঁওর মুরব্বী, আপনি গাঁওর মুরব্বী, আপনি গাঁওর গাবুড়া, আপনি হ্যাঁ গাঁওর নেতা, আপনার কথা মানছে শুনোই ই ম্যাটার এগু আপনি জেসার গরো বইয়া কুনাত বইয়া টিফা মারাও লাগতো না, খালি ওলা মুসাইলে শেষ হয়ে যায়। কিন্তু না, আপনি এগুত গেছুন না, আপনি বল দে শুক্রবার কুর বাড়সাইছো, আর বাড়সাইয়া নমাজ পড়ার পরে 99% মানছে জানেন না এই ম্যাটার। ভাত কি দেখো আর বুঝরানি জানেন না, ও আপনি উঠিবা উঠিয়া আচ্ছা আপনার সব থাকবা, আপনার সব থাকবা, বিচার একগু আস ও বিচার অমুক অমুক করে একটা দরবার হয়েছে ওগু মিঠানি লাগবো, এগু গরুর ভিতরে শেষ হয় না, দুইজনে বইয়া শেষ করে লইতে পারো না। ও তাকবা খোয়ার পরে ও ছোট ছোট দেখুন টেম্বলও আসুন ওগুলো রইবা, তারা উবাইবা, উবানির বাদে মুরব্বী সাহেব কইবা ও তোমার ভুল হইছে রে বা তুমি মাফ চাও। জীবনে কোনে দিন হে মানুষের কাছে শর্মিন্দা হইছে না, জীবনে কোনে দিন তার গুনাহ মানুষের সামনে আইছে না, ও সব সামনে তুমি উঠাইয়া যে আর একজনের ফাউদ দৌড়াইতরা, ও কতক্ষণ যে শরম পার হে তো তোমারে কইছে চাচা বাদ দেব আমি মাফ চাইলি শেষ হয়ে দিব না। তোমার তো নশা নানি, নশা একটা নিশা থাকে নানি, যে মদ না খাইলে মধুরি হলে দেখবা হরণ কিতা, ড্রাগস যে গুনতে খাই এই গুনতে ড্রাগস না খাইলে দেখবা হরণ কিতা, নিজের শরীর খামড়ানি ধরুন। এই বিচারেরও কিছু নশা আছে, কিছুর ভিতরে বিচার করার নিশা থাকে। চা খাইলো ফুয়া 2-3টায় রুজি করার আর তো কোনো খামও নাই তার, ও গড়ে গড়ে যাইব খালি বিচার টুকাইব, যেগু লাগে না ওগু লাগাইব, লাগাইয়া ওগু সমাজ আনিয়া বিচার করতে হয়, বিচারের বাউ জানে না। আল্লাহ ইতার তা কিনো বাসাইতা সবে কই আল্লাহুম্মা আমিন। আমার ভাই বল আমি কোয়াত আসলাম খেউরে কুটা দিও না, খেউরের গুনাহ দেখে কুটা দিও না, ফারুদ্দিন তো নাহি তারে বুঝাও, আর না আল্লাহর কাছে মাফ চাও তার লাগি, যেটা গুনাহ করে
ও গুনারে বাদ ফাইয়া তারে বাদ ফাইও না। আল্লাহ নবী ফরমাইদরা হাদিসে কুদসি আল্লাহ ও গুনেগার রে পছন্দ করেন যে গুনাগারে গুনাহ করার বাদে তওবা করিলা। আল্লাহ কইতরা যে গুনাহগারে গুনাহ করিয়া তওবা করিলা আল্লাহ এগুরে পছন্দ করেন। তুমি আর আমি খেয়ে হইলাম তারে না না পছন্দ করতাম? তুমি আর আমি খেয়ে হইলাম, তুমিও তো গুনার পুতলা আমিও তো গুনার পুতলা। আমারে যদিন খোয়া হয় রুহুল ইসলাম তোরে দুইটা অপশন দিয়ার আমি, দুইটা অপশন দিয়া, ইয়া তো এখন তোর মৌত হইব, আর যদিন জীবন চাস তে তোর জীবনও যেটা ভুল খসলে ও তার একটা ভিডিও বানাইয়া ওস্তা দুনিয়ার মধ্যে সাইয়ার হাইলাইট করতাম। কোনটা পছন্দ করবে? আমি তো উঠিয়া কই মাল্লা মত দিলাও রে বা, মত দিলাও আমার হর ব্যক্তির লগে এইলা মেটার। এখান দেখো না তুমি কতখান গুনাহ করছো, তুমি কোন ক্ষেতর গাছ আর কোন ক্ষেতর দান এখান চাও না নি একবার। অন্য যদিন ছোট একটা গুনাহ করে আস্তা গাও তুলিয়া ধরো, আর নিজে যদিন বড় এগো করিলা, হ্যাঁ এগো ভুলে হয়ে গেছে, এগো কিটা হয়ে গেছে, ভুলে হয়ে গেছে, মাফ করে দিলেন না। আল্লাহ নবী ফরমাইদরা খেওরে তুমি কুঠা দিও না, কুঠা দিও না। কথা লাগিন হযরত ইউসুফ নবী কইদরা ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, আমি আমার নফসরে বালা হইয়ান না। কেনে নফসে মানুষের গুনার দিকে দিল ইয়াদা, নিজে নিজরে বালা হইলে কোন সময় কোন ফিতনার মধ্যে ফলবা হইতে পারতায় না। বালআম বিন বাউরা বনি ইসরাইল এক মুস্তাজাবুদ দুআ আসলা, আত উঠানির বাদে আল্লাহ দোয়া কবুল করি লইতা, আত উঠানির পরেও দোয়া কবুল করি লইতা। এরপরে আল্লাহ এই বন্দারে পছন্দ করছেন না, কিছু কারণে অহংকারীর কারণে আল্লাহ এই বন্দারে পছন্দ করছেন না, কিছু মেডার আসলো আল্লাহ পছন্দ করছেন না। এর বাদে বড় আজীব বড় বেহাল্লতে তার মৌত হইছে। কথা লাগিন আল্লাহ নবী দোয়া করতে একটা, ও আল্লাহ আমারে আমার নয়ন ছোট বানাইয়া রাখিও, আর সমাজের নয়ন আল্লাহ চকুর মধ্যে বড় বানাইয়া রাখি, বড় বানাইয়া যত নিজে ঝুঁকিয়া রইম অত বেশি আল্লাহ ইজ্জত দিবা। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে বান্দায় তাওয়াজু আনবো নিজরে ঝুঁকাইয়া রাখবো আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দিবা। ওয়ামান তাকাব্বারা ওয়াজাআহুল্লাহ, আর যেগে অহংকারী দেখাইব গৌরব দেখাইব আল্লাহ এগুর নাম ও নিশান বেইজ্জত করবে সমাজ। অহংকারী দেখাইছিল ফেরাউনে, আল্লাহ খাম শেষ করছে। কিতাব এ যে ফানি বায় মুসা নবী ফারুইসলা ও ফানির তারে ডুবাইছো। অহংকারী দেখাইছিল কারণে আল্লাহ জমিনও তারে দশাইছো। অহংকারী দেখাইছিল নমরুদে, আল্লাহ বালানা তাও লেংড়া বসা দিয়া মারানি লইছো। এটা তো বালা মাঞ্চর খাসলত না, কিতার ফুটাই দেখাই, কিতার বড়াই দেখাই, আর অনর ধড়কন অনর যদিন পাম্পিং বন্ধ হয় সব শেষ। মত ওলা এক জিনিস, এগুলোকে কোনো জিনিস ফুরন দিলে জিরো বাড়ায় আর কুচ্ছু না। তোমার 1 কোটি দন মতর লগে ফুরন দেই জিরো, কুচ্ছু নাই। তোমার 10 কোটি টাকার গাড়ি মতর লগে ফুরন দেই জিরো, কুচ্ছু নাই, ফকির তুমি। তোমার 1 কোটি টাকার গড় আছে মতর লগে ফুরন দেই মিলাই না নিয়া তুমি জিরো। তোমার আলে আওলাদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মতর লগে খালি ফুরন দিন, ফুরন দেওয়ার বাদেও রেজাল্ট কিতা বাড়াইব, জিরো বাড়াইব। কিতার ফুটানি মারাইয়া, কিতার বড়াই মারাইয়া। ব্রান্ডেড সারা জীবন ব্রান্ড ছাড়া ফিন্দি না, লোগো দেখাইয়া সবর সামনে কফনের কোন ব্রান্ড আছে। এখান তো কৃষ্ণপুর বাজারও দোকান বেটায় খুলের না, ও এক বেটা বই রইছে বিকিও আর না, এক 10 বছরের আগর কফন এখান ফালাইন ও খান উঠাইয়া নিয়ে ফিন্দানি নিবর। কিতার ফুটানি মারাইয়া, কিতার বড়াই মারাইয়ার আমরা। বাড়ির বাস নাই আর এক বাড়ির থেকে খুঁজিয়ানি তোমার খেবরের বাস বানানি ওর। ও বেটা তুমি কোটি টাকার মালিক নু, তোর উপরে বাস দিবার লাগিনু খরচ করিয়া না, ওর টেকা খানো গেল, তোর দর খানো গেল। হ্যাঁ কোনে দিন তুমি 2-2.5 লাখ টাকার ফালং ছাড়া ঘুমাইতে না। হো মসজিদও দেখান ফালাই হুরুতাইন উঠোইন লামইন হুরুতাইনতে এখান রে একদম বরবাদ করি লইতরা এক সুরতর। এখানো খালাইতরা এখানো ক্ষততা ওর ওখান দিয়ে তোরে লইয়া যাবা। আর ফুটান্তি কিতার মারাই আর আমরা 60 জন মানছে নু লইয়া যাইতরা বড় নু অহংকারী করতে। তোর সাপোর্টার আরো কত মানুষ তোর 60 জন লাগিয়ে আইতরা, অত বেবস মানুষ কত মানুষ তোর ঘরে হইয়া আইতরা। আগে কেউ যাই না মই তোর যাইননি কেউ ঘরে তখন খেনে ওগুর সাপোর্ট বলো, সাপোর্টার বলো ওগুর। হ বন্দা কিতার ফুটানি মারাস, ও তোর বিবিয়ে নু যেখান ফালঙ্গ ঘুমাইতে এখান দিছে না,
ফুরানা জঙ্গল দেখিন, ফুরানা সেগুনোর কাঠ আনিয়ানু বানাইছিল, এখান 1.5 লাখ টাকা গেছে। বিবিয়ে খান্দেরও ফুয়াইন তোরে কয় জলদি লামা তলে খেনে তাই আকিদা এখানেও থাকলে আরো নেকেও জলদি মরি যায়। ও তোরে মাটিত লামানি হইব, আর তোরে যেটুকু গুসল দেওয়ানি হইতো বুঝায় না। যদি একবার ট্রাই করিয়া দেখবা, এর বাদে যদি দেখুন না রুল ইসলামে মিসা মাতের তো ফোন করি কইবা বেশ ধরই না হিল্লা কান দিও না তাকে, বুঝছেন নাকি? দেখো যে সময় গুসল দেবানি হইতো ও সময় আউলাদ তাকে লইয়া সবে তুকাইবা বাঙ্গা ফালং কোন খান আছে, চকি কোন খান আছে, কোন খান হইন না বাই ওখান বাঙ্গা ওখান, ওখান হননিয়া তৈবা বেটিরে কইবা বিছনা চাদর এখান দো থাই কান বালাই কান বার করতো না। যেখান একলগে লই গিয়া বেটা বেটি একলগে গিয়া লালাত তাকিন লইসলা হ্যাঁ নানি হাইলা খান তাকিন হো হ্যাঁ দামি ওখান লইসলা ফন্ড ইকান দিতেও না তাই ও ফুরানো খান বার করে দিব ফুরানো খান। আর তুমি এমন বেঠা হুতনো তাকবায় ফালঙ্গ সব তাকিন কম দামি যেখানো বইতায়ও না ব্র্যান্ড খাফড়ো দাগ লাগি যাইব, ওখানো লাশ বানাইয়া তোমার হুতানি হইব, খানে দিয়া ঠেলাইয়া তোমার রুই হারানি হইব, নাকে দিয়া ঠেলাইয়া তোমার রুই হারানি হইব। বেবস গাঁর যে বেঠারে মুল্লা হইয়া ডাকিতা, হ্যাঁ ওই বেঠারে দেখিয়া তুমি গিন নাইতা সেপ পালাইতায়, ও বেটা তোমার সামনে খাড়া থাকবো, হনে অবাই যদিন ঠেলা মারে বাফড়া অবাই যাইবা, আগে দি যদিন ঠেলা মারে আগে দিয়া যাইবা, আজ যদিন হবায় করে আত হবাই হইব, একদম বেবস তুমি ফোড়া। কবরিস্তানও যাইবা, কত বড় বড় সুরমা অকল আর কত বড় বড় হ্যাঁ চৌধুরীয়ার মজুমদার তালুকদার বড় বইয়া অকল একদম খামুশ পড়া রয়েছে। গাঁওতে এক মাত মাতার পরে কোনো বেটার হিম্মতে দিত না, আর এখন মাত মাতি দা থানোর মাতর উপরে বস শেষ চৌধুরী সাবে কইসন আর কিতা বস শেষ হয়ে গেছে, বড় বইয়া সাবে কইলেইছন আর মাত রইছে নি শেষ হয়ে গেছে। ও কুনার তাকিন আওয়াজ দিলেই একদম আরেক কুনার মানুষ কিপ সাইলেন্ট হয়ে যেতা, আইস্তাইন কবরিস্তানের মধ্যে একদম ঠান্ডা, কোনো আওয়াজ নাই। তে আমার বাই হল দোস্ত বুজুর্গ হল, তে আমি মাতো আসলাম খেউরে খুঁটা দিতাম না থানা দিতাম না, বুঝলা নাকি? তা হইয়া ফারণ যদি বুঝাইবা একবার না দুইবার না তিনবার না চারবার না 100 বার যাওয়া লাগে বুঝাই বুঝাইবা তারে। এখানে কইবা না এই মানুষ বাদ না হইতে পারে বাইরে, এই তোমার হওয়ার কারণে আল্লাহ তোমারে নাফসন করি লইছ, আমার বন্দারে বাদ করছে না। তোরে কেউ অর্ডার দিল ডেইলি সমুদ্র, ডেইলি সমুদ্র আল্লাহরে কয় আল্লাহ এটাই তো বড় গুনাহ কররা, ইজাজত দো না, আমি গিয়া ওতারে আমার ভিতরে হারাইয়া ডুবাইলেই। এখান শুনিয়া জমিনে হইল আল্লাহ সমুদ্রের ফানি আইয়া ডুবাইতে বহু সময় লাগলো, আমারে পারমিশন দো, আমি ফাটা দিব আর আমার ভিতরে হারাইয়া শেষ করে দিব। ডেইলি হদিসে কুদসি হইয়া এখান শুনিয়া ফরিস্তা আইসো আল্লাহ ইটা তারা আর কিতা মার মারবা ইতা, আমি তো এক এক বস্তি ডাইরেক্ট উঠাইছি আসমানোর বরাবর, হন তাকিন ছাড়ি দিছি ফাত্তরর হ্যাঁ নিশানওয়ালা ফাত্তর দি ইটাইয়া ধ্বংস করছি, আমার এই ইজাজত সবর মাত উঞ্চ সমুদ্ররও জমিনেরও ফরিস্তারও কিতা মাত আমরা রে শেষ করা হইত কেন কোন গুণা করি আমি। আর যদিন খালি জমিন রে জান দিলেইতা এক বাফড়াও থাকলাম না, টানোর টান বুঝরানি ফারিসিরি একদম জমিনে ভিতরে হারাইল। যদিন জমিনের জান থাকতো কি ধরনের গুণা করি আর আমরা আসিবার মাত না পাই। আল্লাহর তো এহসান, আল্লাহ জমিন আমরার লাগি বিছুনা বানাইছ, আসমান আমরার লাগি সাদ বানাইছ, এই বিছনা এখানে লইয়া লড়িব ওটা লাগিন বড় ফাত্তর দিয়ে পাহাড় দিয়ে আল্লাহ কেটা করছেন কুঠি মারিয়া দিছ, আর কত দিত আল্লাহ আসমান লাইটিং করিয়া দিছ, রাইট চলা লাগবো বুঝরানি, জমিন দিনও খাম করা লাগবো, রাইট কুল লাইটিং যদি দিনও থাকে তে আখটা মারি দিবা আতো সের ওটা লাগিন আল্লাহ বড় হয় 1000 পাওয়ার ইয়োগু লাগাইছুন, কোনটা যেগুলো সূর্য হওয়া চোখ দিছন বিলকু জিতরানা দেখো কোনো বিল লাগতো না, খান দিছন বিলকু জিতরানা দেখো, জবান দিছন মাতিবার লাগি, খান দিছন শুনবার লাগি শুনো, জবান দিছন মাতিবার লাগি কোনো বিল নাই। ও খাইল যদি 12টা বাদে বেটার বিল দিন না দরবার লাগাই দিব, মাত বুঝরা নাকি তা হইয়া দরবার লাগাই দিব। কত সুন্দরে তারা মাতিয়া গেছেন, মাইকে কোনো বেড়া করছে না, কি আপনাইতে কম দিতা জিনা হইতো না, দুই এক এক গাঁর হমাতা হমাতা এক করে দিব বেটা,
আল্লাহ জানেন কোন ভাই খারাপ পাইও না তুমি, তার যা হক যেখানে কান তো দিতাই না নি। হ্যাঁ, এখন আল্লাহ ফারেন না নি কইতে আমি লাইট দিছি দে বিল, আমি খান দিছি দে বিল। হ্যাঁ, আর যেটা পার্স আল্লাহ দিছ ই মাইক খারাপ হয়ে যাও আর একটা ওলা ফাওয়া যাইব নি না না। কিন্তু আল্লাহ যেটা আইটেম দিছ না নি, এটা দুনিয়ার কোনো ক্লিনিক, কোনো হসপিটাল আর কোনো শোরুম আর কোনো ফ্যাক্টরির মধ্যে বনে না। ও যে দিছ কোনাখানো আর ফাইতায় না, ও যে দিছ কোনাখানো আর ফাইতায় না, ও যে দিছ কোনাখানো আর ফাইতায় না। ওগো তো আল্লাহ কোরআন কইতরা ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, আমি অত নিয়ামত দিছি, আমার নিয়ামতের কিতা তুন জুটলাইবে তো, কোন কোন নিয়ামত রে জুটলাইবে তো। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমার নিয়ামত যদি সুমার খরচ গনস ফারতে না তুই না। আমি ওলা নিয়ামত দিস, উফরেও দিছি তলেও দিছি, এক সেকেন্ড তুই না আমার নিয়ামত ছাড়া রইতে পারতে না। কেউ নবীজির ও আল্লাহর নবী ফরমাইতরা ও দুনিয়ার মানুষ, মানুষরে তুমি তেন বাদ মনে করিও না, বাদ হইও না, কোটা দিও না, টানা দিও না। আল্লাহ নবী দোয়া করতা বারবার, আমি কই আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা ওয়া আ'য়ুনিন নাস কাবীরা, আমার চকুত আমার ছোট বানাইয়া রাখো, সমাজের চকুত বড় বানাইয়া রাখো। এক বীজ মুলার বীজ ও গিয়া দেতাও বীজ আপনি জমিনের উপরে রাখলে কোনে দিন ই বীজটা কিন্তু সেরা হইতো না। ও বীজ রে আপনি জমিনের তলে গাড়োন, তারে থোড়া বেজ্জত করোন, এর বাদে দেখবা হে সেরা দেখিলা। গাছ যত উফরে দাও যদিন তলে দি ঝুঁকে না বাঙ্গিয়া ফড়ি দেইব। আমার বাই হল উফরে দি যাবার বাদে ফল দে সময় ধরিলে এমনে গাছ অটোমেটিক ঝুঁকি যায়, ঝুঁকে নি না না। এগো সিন হইল এগো দামি গাছ, আর যেগো খালি উফরে দি দার দেখা মায়া গাছ আখতা বাঙ্গি যাইব। ওটা লাগে নে কবি কর শোহরত কি ফিজাও মে ইতনা না উড় সাগর, परवाज ही न जल जाए इन ऊंची उड़ानों में। খালি ইজ্জতর হাওয়ার মধ্যে অত উড়িও না, লামতে পারতে না বাদে। কিছু মানুষ আসুন খালি ইজ্জত লাগে, খালি ইজ্জত লাগে। গামছা এখন ফিন্দাও দেখবা 10,000 দিলেই, গামছার আগে দিত না। মাত বুঝরাই নি, তারে রুমাল এখন ফিন্দাও কইব 50,000, ঠিক আছে, এর আগে এখান দিত না। তো খালি ইজ্জত লাগে, খাড়িয়া কত ইজ্জত লইতাম আমরা। ইজ্জত আল্লাহর লাগে, ইজ্জত নবীজির লাগে। আর ইজ্জত আল্লাহ কইতরা ওয়ালিল মুমিনিন, মুসলমান হল। আপনি ইমানও মজবুত হইন, আপনার আখলাক বালা বানায়, আপনার চরিত্র বালা বানায়, দুনিয়ার মানুষে আপনার মোহাব্বত হল। আমার হুজুরে এক কথা কইতা, মহৎ মানুষ বনি যাও, বালা মানুষ বনি যাও, বালা আখলাকওয়ালা বনি যাও। হিমালয় পাহাড়ের উফরে অন্য গুফার ভিতরে যদি তাকো, পাবলিকে হন্তা কিন্তু তোমারে লামাইয়া সমাজও ইজ্জত দিব। খেনে সমাজও বালা মানুষের দরকার, বালা মানুষের সমাজও দরকার। হর ধর্মর মানুষ বালা মানুষরে পছন্দ করে, হর ধর্ম, কোনো ধর্মিলা বাকি নাই যে বালা মানুষরে বাদ পায়। তার ভিতরে আন্নাইলে থোড়া তো জমির থাকবো না ইনসানিয়ত, ও ইনসানিয়তে তারে সুলুট করাইতে মজবুর করবো। নিজে বালা বনি দুনিয়া বালা থাকবা, নিজে বাদ বনলে দুনিয়ার খেউরে বালা দেখতাম না। আপনি শেষমা লাগাই এখানোর যদি কালার খালা থাকে ও দোলা ফানিও খালা দেখবো, আর আপনি সাদা শেষমা লাগাই খালা ফানি থাকলেও আপনি দোলা দেখবা। আমরা শেষমা লাগাই লইছি খালা, এখন আর খেউরে দোলা দেখি না। ও নিজে নিজরে মনে করি দোলা, আর সব বাদে খালা নাই না। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, 1 নম্বর গাই লইতাম না, 2 নম্বর নেকির খামরে মামুলি মনে করতাম না, করতাম। নেকির খামর মাঝে এক কাম আপনার তো রেস হইয়া যাই, আমল করবো ইনশাল্লাহ। সবে কই ইনশাল্লাহ আমল করবো তো, তোরা আত উঠাইয়া যুবক ভাই দেখো। আল্লাহর গড় মসজিদ বই আতলামাই, আল্লাহর গড় মসজিদ। আল্লাহর তাআলায় নবী হলের কইতরা 2 নবীরে অর্ডার দিছ, একজন ইব্রাহিম আর একজন ইসমাইল, বাপ ছেলে 2 জন নবী, 2 জনের অর্ডার দিছ আনতাহিরা বাইতিয়া, আমার গড় খান পাক করিয়া রাখি। আল্লাহর গড় রে আইস আমরার বাড়ি খাফড় 1 দিন 2 দিন 3 দিন ওয়ার বাদে 4 দিন কুর দিন ডিভিয়ে দই নি না দই, ইয়া আপনি দইবা হান্ডি বাসন ডেইলি মানজিয়া হর, এর বাদে তুষক লিহাফ এটা ডেইলি নিয়ে আমরা উফরে দিয়া, বিছনা চাদর সপ্তাহে 1 দিন দইয়া। আপনার মসজিদের মুসাল্লা যেটা আছে, যেটা খাফড়র আছে, আপনি একবার দিল আগ দিয়া দেখবা কয় বছর থেকে নিগুনুলা ফড়া নদীস তো আইছে। আল্লাহ কোরআন কইতরা হর নমাজের সুন্দরতা আপনাইয়া যাও। ও 40 বছর হয়ে গেছে, ও যে মুসল্লা দেখান আছে ওখানে ডেকে দিতে আসি আমরা। গন করে সজদা দেবার পরে সফতা কিন কিতা বারো আল্লাহ জানেন, মিশা মাতিয়ার মনে হয় না, আমারও খালি লাগে। গন করে আমরা
40 বছর হই যায়, কোনো মসজিদও 30 বছর হই যায়, কোনো মসজিদও 20 বছর হই যায়। মুসল্লা দইবার কত তরিকা আছে, ক্লিন করবার কত তরিকা, জমানার নতুন মডার্ন যুগ বার হয়ে গেছে। কিন্তু আমরা না, আছে আছে ইমাম সাবর মুসল্লা, আল্লাহ আকবার, নামাজ পড়াইতে পড়াইতে ও খফালোর যত গাম আছে হৌ হন একদম শাখ বান্দিলিস। কিন্তু এখান মুসল্লা বদলে না, বদলে না। এক জায়গাত গিয়া বমি আই যেত আসলো সজদা করিয়া, সজদাত গেছি, এখান থেকে যে বখা গন বার হইছে, বমি আই যেত। মেসাবে দুদিন হই নাটক কর রাতান জাইনগি আপনি হরিয়া আউরি ফুজুল খরচ করাইতরা। ফুয়ার কাপড় একটার জায়গার তো 5টা যাই যাচ্ছে, হ্যাঁ, ফুড়ির কাপড় একটার জায়গার 10টা যাই যাচ্ছে, বিবির তো 10,000 দিয়ে দেওয়া যাই যাচ্ছে। ইমাম সাবর মুসল্লা এখান বদলানি হারাম কবিরা গুনা, কেন ফতুয়া দেওয়া লইয়া গুড়িয়ার তো আর বুঝরা নাকি হারাম ইকান ই ফতুয়া দেগু নিজের খামর এগু আবার খুব বুঝবা, বুঝরানি। আর যেগু টাওয়ারে ধরে না এটা তো হুজুর হলে জানো। আমি কই ইগুলো মানছরে ভাই, শরীয়তর মাসলা সব যদি হুজুর হলে জানোই, আর আপনাইতে কোন যদি আমরা আম মানুষ আমরা কিতা করতাম, এটা তো সব হুজুর হলে জানোই। তে আমি আপনাই তোরে কই চাইন দেখুনছেন জন্য তো খালি হুজুর হলেও যাইবা না, আপনাইনও যাইতা মাতিতা নানি, মুড আছে নি যাবার, কোনো প্ল্যান উলান আছে নি যাবার, তে তো এটা তো আপনাই তো জানতা নানি, না জানলে তো জাননেওয়ালার কাছে জিজ্ঞাসা করো। মসজিদ রে সাফ করি, আল্লাহ নিজের দিল সাফ করে দিবা। কোন মসজিদে দুদিন খাদিম সাহেব তখন না 1 বছর 1.5 বছর হয়ে যায় দাঁড়ু মারি না, বিবিয়ে ডেইলি সকাল বিকাল তো গড় দাঁড়ু মারে, কিন্তু আল্লাহর গড় মসজিদ এখান তো আরো বেশি জরুরি নানি। আস্তা গাঁর মানুষ হইতরা, আর আপনার ঘরও তো মানুষ 10-12 জন, আপনারও মানুষ, কিন্তু এখানে আমরা ঝাড়ু মারি না। আজ তখন হই আর পাইও হলরে মসজিদও থোড়া আগে আইবা, আইয়া কোশিশ করবা। মসজিদের দিবার যেটা আছে, মসজিদের খিড়কি আছে, মসজিদের হ্যাঁ দরওয়াজা আছে, মসজিদের সফ আছে। শুক্রবার কুর দিন 2-3 ভাই আইই, আমার কিছু ভাই এইতে প্ল্যান বানাইছেন ওয়াজ করতা, আলহামদুলিল্লাহ আস্তা গাওয়ানি জমা করে লইস। হিম্মত করলে সব কিছু হয়। জুমার দিন সময় আছে 1 ঘন্টার লাগি আইই না 5-6 ভাই, কত সোয়াবর খাম। আপনাইতে সব বার করেন, বার করিয়া 2-3 জনে ধরেন আর 2-3 জনে বাড়ি দিন, দামি বড় সবজ দিন তাকে দেখবাই 2 বার হয় কিনা। এটা দিন নানি, এটা ইসলাম নানি, সাফাই। আল্লাহ নবী কইরা তাহুর শাতরুল ঈমান, ঈমানের আধা হইল অংশ হইল কিদা পাকিজগি। আর আমরা মুসলমান, হায় রে মুসলমান, জুমার দিন গোসল করা সুন্নত, জুমার দিন গোসল এক্সট্রা সুন্নত। এরপরেও আমরা মুসলমান জুমাতাই গোসলও করি না, কিছু ঠান্ডার মৌসুমে তো আদায়ও করতাম না, আল্লাহ বাসাবতা। এটা ঠান্ডাত কি কে করতো গোসল, হ্যাঁ। এরপরে কাপড়, জুমার একদিন ঈদর দিন, সপ্তাহের ঈদ হইল জুমার দিন, সব বাইন তোরে কইয়া নমাজর লাগি তো এখন কাপড় রাখুন না, এখন লঙ্গি বালা রাখুন, নমাজর লাগি পাঞ্জাবি ইয়া সাদা শার্টও বালা সুন্দর হিসাবে রাখুন। সারাদিন যে কাপড় দিয়া কাম কররা ওগু থই দিন, আর নমাজও আইসুন সুন্দর লঙ্গিও খান ফিন দই, আর কাপড় ওগু ফিন দিয়া নমাজ পড়ুন, পড়িয়া আবার খামো লাগতা আবার কুলিয়া থই দিন। সাদা কাপড় যতবিল পর্যন্ত মেলা হয় না, গান্দেগি লাগে না, অতবিল পর্যন্ত সাদা কাপড়ে ধোয়া দিতে থাকে। অনুবাদা করিয়া দেয় ইনশাল্লাহ। নমাজর লাগি তো বালা লঙ্গি এখান তো লইব আমরা, ওই ইনশাল্লাহ জুমার দিন যদি সুন্দর এখান লঙ্গি ফিন দিয়া, সাদা লঙ্গি ফিন দিয়া, আর সাদা পাঞ্জাবি একগু ফিন দিয়া, সব বাইন যদি আপনার আইন বারাতা কিনে খেয়ে কইব ইয়া আইনু তো আলিম করলি, এই গাঁও তো মেসা বকলনি, কত যাইব, হ্যাঁ কত যাইব পঞ্চায়েত। 1 কেজি মাংসর তো টেকা যান না, 350 টাকা লঙ্গি ফাইতরা, হ্যাঁ 2 কেজি মাংস যে 1 সপ্তাহ টানিয়া খাইতরা, আপনি 2 কেজির মাংস দিয়া লঙ্গি আর পাঞ্জাবি আলহামদুলিল্লাহ ফাইলেইবা, তো কি অত বেবরকতি আমরা। ও মেসা বকলেও দেখবা আমরা বুঝরা নানি, এটা টোটালি রাখবা উঠবা না, ও প্লাস্টিকর তো কি হতো গুতইবা অন, ও হে আইব ইয়া খারাগু মাতার দিব ইয়া নমাজ পড়িব, ওইটা কিতা আমরা আমরা ইমান খানো গেল। জওয়ান বাইরে সপ্তাহ 2 দিন জেব রাখতে পারস, তে সুতির তো কি গো তো হারাইয়া রাখি দেস না জেব, কিতা অসুবিধা যেন নমাজের রক্ত হইব লাগালো বাইক বন করিয়া 2 রাকাত 4 রাকাত নমাজ পড়তে কত বিল লাগে,
টান মারিয়ে গুবার করো। কিছু ভাই তোর এমন ব্যস্ততা, রুমালটা কিন্তু রুমালে যতখান যাব জাগা খায় একটা কিন্তু তকিয়া আরো কম খায়। ও রুমাল ওখান বার করিয়া দেখবে মাথা বান্ধিব, খর খোলা থাকে, ইয়া ও সাইড খোলা থাকে, হো সাইড খোলা থাকে। রুমালে তকির সুন্নত আদায় ওই নি না নাই, এগু তো মশলা দিগেই তাই না আগে, এগু তো মশলা দিগেইতাম না হুজুর। রুমাল লাগাইলে তকির সুন্নত আদায় হইব নি না, না না তকির সুন্নত আলেহেদা। যদিন হয় না আলেহেদা তে তো তকিয়েগু লগে রাখি। নাউজুবিল্লাহ। আমার ভাই হলিলাও না আল্লাহ কোনদিন করব কানা। একটা দুদিন তোমার হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তোমার চিনবার কোনো সুরত নাই। মুসলমান ভাই তুমি হিন্দু না মুসলিম এগুন তো আগে থেকে সেভ করিয়া রাখরা একটু কাইয়া পাইতরা না। আর এখন যদিন দাড়িও থাকে, এখন তো আমরা তাকিন তারা রাখরা বেশি দাড়ি মাত কিতা ভাই বুঝরাই না। আমরা তাকিন তারা রাখরা। এক দোকানের খান্দা তুবাই রয়েছি আমি, আর একজন হুজুর হুজুর তোলা উপায় আইন না। আমি গেছি, আমারে বড় ইশারা তার এক মাত মাতিছে, হোসেন হুজুর আজকাল হিন্দুও দাড়ি রাখো, আমরা হিন্দু ভাই আইনতেও দাড়ি রাখো। বেটা এক শব্দ তো আমার বুঝাইয়া গেছে। আমি দোকানের খান্দা তুবানো, আমরা রাখি জেলা, আর শিখ ভাই আইনতেও রাখেন জেলা, হিন্দু ভাই আইনতেও দাড়ি রাখো। তার মানে আপনি দুকা খাইবেন, হ্যাঁ সামান তো লইতে না নি, আপনি দুকা খাইবেন হইয়া গেছে কিতা। তারা ভাই আইনতে দাড়ি রাখরা, আমরা দাড়ি রাখি না। কি নবীর আশিক বললাম। ইসাই ইহুদি ভাই আইন দেখি, বাপরে বাপ দাড়ি তারা খাটিটা না গাইড দিয়া রাখবা তারা, তারার গুরু নারায়ণকে রাখলো করিয়া। আর আমরা নবী কত প্যারা সুন্নত আমরা দিয়া গেছি। আমরা নবীর সুন্নত হিসাবে রাখতাম না, আমরা রাখবো কোন হিসাবে? ও বাইনতে ফ্যাশন বানাই দিস। ইয়া দুনিয়ার থুবলা যেগু হারামি যেগু হারামি উন্নসল যেগু একটার না বেকটার যেগু হইব ওকে রাখছ, তাহলে কিন্তু রাখো। যুবক ভাই তোরে দিগাইবা সাইটে দি চুলিটা কিতার খাটো ভাই, কুকুরল লাখান দেখা যায়, হ্যাঁ কিছু চুল কম আর কিছু বেশ। কুকুরের লেঞ্জুড়ো দেখবা একফারা লম্বা লম্বা চুল, মাঝখানো নাই, আবার আগে খানোর সাইডে দি লম্বা লম্বা চুল থাকে। ওই ভাই তোর কিছু চুল লম্বা কিছু বাট্টি উঠিয়া কইব নাফিতে কাটি দিস। এখন করে নাফি দিতা অত বেন্দা জুইলানি যাবার বাদেও তোমার ওলা হাঁটি দিতা দরিয়া। আল্লাহ নবী কইছেন নাহা রাসূলুল্লাহ আনিল কাজঈ, কিছু লম্বা কিছু বাট্টির তাকিন বাসো, সব তাকিন বেশি মুসলমান ভাই এনতে করবা। নবীর কোন সুন্নত আমরা মানি আর কোন চাই? নবীর সুন্নতর জনজা গড় তাকিন বুঝরানি আগে একটা একটা বার করছি, এখন লাটে বার করি। আর লাটে আরো কয়দিন বাদে বস্তাত বরিয়া বার করো, বস্তাত বরিয়া বার করো। ওটা মুসলমান আমরা। মোবাইলের পেক 660 টাকা, 699 টাকা, 800 টাকা মাসিক পেক লাগে। কেনে নেটগু তোলা বেশ লাগে। আচ্ছা এর বাদে টিভির ইগুদ আরো 500 টাকা, ও সপ্তাহ মিলাইয়া 1500 তার যার বুঝরানি। আর তারে দুদিন হো বাচ্চা ঘুরে ফোড়াস না, মা এক তালিবে ইলিম মাদ্রাসার এক ছাত্র একগু আনিয়া ঘুরে ফোড়াইলে তো কোরআন শিকিব, কইব না এখন বড় নিদান চলে। 1500 টাকা হারামও দিতে পারে, কিন্তু বাচ্চা আনিয়া এক তালেবে ইলিম আনিয়া বাচ্চারে আল্লাহ সিনাইতে নিদান চলে। আল্লাহ তোর নিদান কোনদিন দূর করতাম। আমরা মুরব্বী হলের অধিকার করবা। আগে মাগরিবর বাদে রাস্তা বা হাঁটিয়া যাইতে হর বাড়ির তাকিন কোরআনের তিলাওয়াত শোনা যাইত। এখন হর বাড়ির তাকিন বাউটাই নকলোর গান শোনা যায়। যেটাই আমরা রে জাহান্নামের রাস্তা দিলাইছ ও ভাই আইন রে দেখুন তোর গান হুনরা ওটাই তওবা করি এখন দিনের দাওয়াত কররা। যেটার গান হুনরা যেটা ফুড়িন তোরে দেখ রা ওটাই তওবা করিয়া এখন বাড়ির ভিতরে রইতরা নেকাব ফিন্দিয়া দেশে বিদেশে তারা তবলিগ কররা, তবলিগ দিনের দাওয়াত কররা। আর আমরা গরো বইয়া বইয়া জাহান্নামী বলিয়া। আল্লাহ আমরা রে বুঝ দিতা সবে কই আল্লাহুম্মা আমিন। 1 নম্বর মাছ বারবার আমি ইহুদি